দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চণ্ডীপুর, হরিরামপুর ও হাবড়ার পাশাপাশি বিভিন্ন ইউনিয়নে চলছে বালু উত্তোলনের মহোৎসব। বালু খেকুদের হাত থেকে রেহাই পাচ্ছে না 3 ফসলি জমি, পুকুর, খালবিল। উত্তোলন করা বালু বহনের কাজে ব্যবহৃত ট্রাক্টর চলাচলের কারণে প্রতিনিয়তই নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তা, ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। সেই সাথে হুমকির মুখে পড়ছে আবাদি জমি। জমির কোল ঘেঁষে বালু উত্তোলন করা একাধিকবার সেচ দেওয়ার পরও জমিতে পানি না থাকায় বিপাকে পড়েছেন কৃষকেরা। পাশাপাশি ফসলি জমির পার ভেঙে যাওয়ার ঘটনা ঘটছে প্রতিনিয়তই। লিয়াকত যেভাবে বালাতে হচ্ছে তাতে পাশে জমি সমস্ত ভাঙি ওই দনির নামি যাচ্ছে। এরপরে রাস্তাঘাট যত যে আছে সব গুলে ভাঙি একালে গুঁড়ে মুড়ে হয়ে যাচ্ছে। পানি শেষ করলে জমিতে পানি থাকে না। সকালে পানি দিয়ে গেলে বিকেলে আসি দেখা যায় যে জমিতে কোনো পানি নেই, জমির উর্বর শক্তি কমে যাচ্ছে। মানে সবগুলো মরি যাচ্ছে, দেখছেন না, মরিতে পানি থাকছে না, মানে পানি সব ছুঁয়ে আসছে। আর এটা বালু ফুটতে আছে, মানে যাত্রা গভীর হয় নাই। এসব বালু উত্তোলনের ফলে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন, যার প্রভাব সামগ্রিক কৃষির উপর পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই দ্রুত এসব বালুর পয়েন্ট বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা। বন্ধ করা হোক, এটা না বন্ধ করা পর্যন্ত এই জমি জমাগুলো আটক করা যাবে না, রাস্তাঘাট একটাও আটক করা যাবে না। এখান থেকে বালা তুলাটা বন্ধ হয়ে যাক, বন্ধ হয়ে গেলে সবারই ভালো হয়। তবে আবাদি জমি থেকে বালু উত্তোলনের কথা অস্বীকার করেন অভিযুক্তরা। এখন আগে তুলছি আর এখন আমাদের বন্ধ। পার্বতীপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এখন পর্যন্ত 3টা মোবাইল কোড হয়েছে, 3টা মোবাইল কোডে প্রায় 3,30,000 টাকা জরিমানা হয়েছে। ফসলি জমি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি।